গতকালের দুর্ঘটনার পরে ক্ষতিগ্রস্ত 5টি বগিকে বাদ দিয়েই গন্তব্যে এলো ট্রেন। রাত 3টে নাগাদ শিয়ালদা স্টেশনে ঢুকলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেন যখন পৌঁছয় তখন যাত্রীদের চোখে মুখে আতঙ্ক লেগে রয়েছে। সকলের গলাতেই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন। রাত্রি 3টে নাগাদ যখন স্টেশনে ট্রেন ঢোকে তখন স্টেশনে পৌঁছে যান মেয়র এবং পরিবহন মন্ত্রী। যাত্রীরা যাতে দ্রুত বাড়ি পৌঁছতে পারেন তার জন্য ব্যবস্থা করে রাখা হয়। একটু গাড়ি নিয়ে যাত্রীদেরকে বাড়ি পৌঁছানোর জন্য গাড়ির ব্যবস্থা করার পাশাপাশি যারা আংশিকভাবে আহত হয়েছিলেন, হালকা চোট যাদের ছিল, তাদের চিকিৎসার ব্যবস্থা স্টেশনেই রাখা হয়েছিল। দাদা অনেক কষ্ট করে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন অ্যারেঞ্জমেন্ট করেছে আপনাদের সুস্থভাবে বাড়িতে চলে যান। ভালো থাকবেন দাদা। মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক। 3 দিন ধরে ট্রেনে রয়েছে, শিলচর থেকে আসছে, কেউ ত্রিপুরার থেকে আসছে। হঠাৎ করে মৃত্যু ফাঁদ, তার থেকে বেরিয়ে এসে তার মধ্যে জার্কিং এ অনেকের চোট আছে। প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠলো, গন্তব্যস্থলে যাবে। আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি। প্রায় 150-200 জনের বেশি হবে, তাদের বাসে তুলেছি। মানে যাদের কমন রিচ সেগুলো বাসে যাচ্ছে, যেগুলো একটু অন্য তাদের অনেকেরই গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা চা খেয়ে গেটের এখানে দাঁড়িয়েছিলাম, গেট ধরে দাঁড়িয়ে এলো, মানে হাওয়া খাচ্ছিলাম। গেটের এইখানে দাঁড়িয়ে দেখছিলাম, আমি দেখি আমাদের ওই ডাব্বা পাল্টি দিচ্ছে। তখন আমি গেট থেকে জাম দিয়েছিলাম নিচে, জাম দিয়ে গোট দিয়ে নিচে চলে গেলাম। চলে যেয়ে যখন গাড়ি সব থেমে গেল তখন আমি যেয়ে আমার ব্যাগ ট্যাগ গুলো আবার নিয়ে আসলাম। মাথার মধ্যে আমরাও বাড়ি খেয়েছি অনেক জোরে। পরে দিয়ে উঠে দেখলাম যে পিছের দিকে বগি অনেক ওঠে উল্টিয়ে পড়েছে। খুবই বাজে এক্সপিরিয়েন্স। খুব ভয় করেছিল। প্রথমে তো ভালোভাবে চলছিল ট্রেন, বাট হঠাৎ করে স্টপ হয়ে আমরা সবাই ভয় পেয়ে গেছি। দেন নিচে নেমে দেখেছি যে এই অবস্থা, ট্রেন উল্টে গেল। যাত্রীবান যারা চাই যে রেল ডিপার্টমেন্ট জন এই যাত্রীরা এইটাকে জন একটু ভালো করে দেখে। মানে যাত্রীরা টাকা পয়সা মূল্য তো টাকা পয়সা আসবে না। একটা অবিস্মরণীয় ঘটনা। তবে রাজ্য সরকারের যে ভূমিকা, অতীব সুন্দর ভূমিকা, এর কোনো তুলনা নাই, যথেষ্ট সদার্থক ভূমিকা। তবে একটা কথা বললাম, কেন্দ্রীয় সরকারের ভূমিকা, এর যদি জিনিস চলতে থাকে, একটা মানুষের প্রাণ নিয়ে যদি ছিলিমিলি খেলে, তাকে ক্ষমা করা যায় না। কেন্দ্রীয় সরকারকে ক্ষমা করতে পারি না আর পারবো না।